প্রিয় সুধী, প্রপার্টি টক ইউএসএতে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি রিয়েলটর কাজী রশিদ। আজকে আমাদের সাথে স্টুডিওতে আছেন নিউ ইয়র্কের জনপ্রিয় রিয়েলটর দেলোয়ার খান। তিনি ইতিমধ্যে শত শত বাড়ি ক্রয় বিক্রয়ের সাথে জড়িত এবং অত্যন্ত অভিজ্ঞ একজন রিয়েলটর। আমরা আজকে তার সাথে কথা বলবো। এবং রিয়েলটর দেলোয়ার খান, আপনাকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন আপনি? আমি ভালো আছি। আপনাকে অনেক ধন্যবাদ স্টুডিওতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা আমাদের পোস্টারে দেখতে পেয়েছেন যে ফার্স্ট টাইম হোম সেলিং আসলে কি, কেন গুরুত্বপূর্ণ প্রথমবার বাড়ি বিক্রেতার জন্য এটি, সেই আলোচনা করব। বাড়ি বিক্রয়ের আগে কি কি দায়িত্ব এবং কর্তব্য রয়েছে বাড়ি বিক্রেতা হিসাবে আপনার, সেই বিষয় নিয়ে আলোচনা হবে। কিভাবে সঠিকভাবে আপনার বাড়ির দাম নির্ধারণ করতে হবে সেই ব্যাপারে আলোচনা রয়েছে। এবং এই সকল বিষয়ে কিভাবে কাজ করে সেই বিষয়গুলো নিয়ে আমরা রিয়েলটর দেলোয়ার খানের সাথে কথা বলবো। আমরা জানবো সকল প্রশ্নের উত্তর। আর রিয়েলটর দেলোয়ার খান, আপনার কাছে প্রথম প্রশ্নটা থাকবে, লিস্টিংয়ের আগে বাড়ি প্রস্তুত করার জন্য কি কি উপায় আসলে সেলার, যিনি বাড়ি বিক্রয় করবেন, তিনি অবলম্বন করতে পারেন, একটু যদি আমাদেরকে জানান। এটা আপনি আসলে খুব ভালো একটা প্রশ্ন করেছেন। এটা আহ, সচরাচর দেখা যায় না যে কোনো হোম সেলার যারা প্রথমবার বাসা বিক্রি করছে তারা এই ধরনের আম, উম, প্রশ্ন করে থাকেন। তো যেটা প্রথমে করতে হবে, বাসাটা বিক্রি করার আগে আমাদেরকে আসলে প্রত্যেকটা সেলারেরই ডিফারেন্ট প্ল্যান থাকে। প্ল্যান অনুযায়ী যে দেখতে হবে যে তারা রেডি কিনা বাসাটাকে মার্কেটে দেওয়ার জন্য। অনেকে মনে করছে যে বাসাটা কালকে দিলেই হয়তো আমাদের এটা সময় লাগবে না, কিন্তু আসলে ব্যাপারটা তা না। যখন একটা ওনার বাসাটাকে বিক্রি করার চিন্তা করে, তখন এটার বিহাইন্ড দ্য সিনে অনেক ধরনের প্রিপারেশন থাকে। যেমন বাসাটাকে ক্লিন আপ করতে হবে, বাসাটাকে রেডি করতে হবে, ফটোগ্রাফি ভিডিওগ্রাফি এগুলোর জন্য। তা আসলে প্রিপারেশনটা মোটামুটি লেন্দি থাকে আর কি। হ্যাঁ। অনেক ধন্যবাদ আপনাকে, চমৎকার বলেছেন আপনি। আমি যদি সেইটার সূত্র ধরে বলি যে একটা বাড়ির সঠিক দাম কিভাবে নির্ধারণ হয়, বাড়িটা বিক্রয় করার জন্য যে একটা দাম নির্ধারণ হবে, সেটির জন্য কি আমরা বিক্রেতা হিসেবে রিয়েলটরের উপর নির্ভর করতে হবে? রিয়েলটরের কথা কি আমাদের শোনা উচিত? আচ্ছা, এটা আপনি খুব ভালো একটা প্রশ্ন করেছেন। তো আসলে আমি ওই উত্তরটা দেওয়ার আগে প্রথমে বলে নেই যে বাসায় আসলে বিক্রি করতে হলে তিনটা জিনিস আমাদের লাগবে। প্রথম, নাম্বার ওয়ান হচ্ছে যে বাসাটাকে প্রাইস ইট রাইট, অর্থাৎ বাসাটার প্রাইসটাকে সঠিক দাম নির্ধারণ করা মার্কেটে দেওয়ার জন্য। দ্বিতীয়টা যেটা চিন্তা করতে হবে, বাসাটাকে রেডি করতে হবে, যে বাসাটা উপযোগী আছে কিনা বায়ারের আসার জন্য এবং তারা উপযোগীভাবে দেখানোর জন্য, অর্থাৎ অ্যাট্রাকটিভ ওয়েতে বায়ারকে আমরা দেখাতে পারছি কিনা। আর নাম্বার তিন হচ্ছে যে বায়ারটা কি আমরা অ্যাভেলেবল সময় দিচ্ছি কিনা, অর্থাৎ তখনই বাসা দেখাইতে পারবো কিনা। এই তিনটা জিনিস যদি আমরা মেনটেন করি, তাহলে কিন্তু প্রসেসটা ইজি হয়ে যাবে। তো আপনার ওই উত্তরটাতে আমি আসি যে বাসা যখন একজন হোম ওনার বাসা বিক্রি করতে চায়, তখন তারা কি করে, আসলে জিলোতে যায়, তাই না? জিলোতে যায়, অনলাইনে যায়, সার্চ দেয়। হ্যাঁ, দিয়ে তখন জিলোতে একটা জেস্টিমেট দেয়। এই জেস্টিমেটে অনেকে চিন্তা করে যে আসলে আমার বাসাটাতে এরকম, আসলে আসলে লেটস টক অ্যাবাউট, আসলে আমরা আলোচনা করি জেস্টিমেটটা কি। জেস্টিমেটটা আর কিছুই না, এটা হচ্ছে জিলোর একটা হচ্ছে এস্টিমেট, যেটা হচ্ছে অটোমেটিক ডেটা পুল করে অনলাইন থেকে, এবং কোনো ইন পার্সন কারো বাসায় যে কেউ চেক করে না। লেটস সে ফর অ্যান এক্সাম্পল, আমি একটা উদাহরণ দিচ্ছি। আপনি একটা বাসা কিনছেন $100,000 দিয়ে, এবং তারপরে বাসা কেনার পরে কিছু কাজ করেছেন, বাসার অনেকে হোম ইমপ্রুভমেন্ট করেছেন।
এখন আপনার যে বাসা বিক্রি হলো 100,000-এ, এবং আশেপাশের কতগুলো বাসা বিক্রি হয়েছে ওগুলোর একটা অ্যাভারেজ প্রাইস করে জেস্টিমেট আপনাকে একটা মূল্য দেবে। কিন্তু আপনি যে এত টাকা খরচ করে হোম রিনোভেশন করলেন, এটা কিন্তু ইন পার্সনে জেলার কেউ যাচ্ছে না দেখতে। তো আপনি কিন্তু আন্ডার প্রাইস হয়ে যাবেন ওখানে। এই জন্য যখন একজন আপনার রিয়েলটরের সাথে বসবেন, আপনি যখন আলোচনা করবেন, তখন রিয়েলটর আপনার সব কিছু পয়েন্টগুলো দেখে কতটুকু ইমপ্রুভ করছেন, কত টাকা খরচ হয়েছে, এগুলো হিসাব নিকাশ করে আপনাকে একটা এস্টিমেটেড ভ্যালু দিবে। তখন রিয়েল ভ্যালুটা আসলে, এই জন্যই একজন অভিজ্ঞ রিয়েলটর আপনার শরণাপন্ন হতে হবে বাসা বিক্রি প্রাইস করার আগে। অনেক ধন্যবাদ আপনাকে। আশা করি যারা বাড়ি বিক্রয় করতে চাচ্ছেন তাদের মোটামুটি একটা ধারণা হয়েছে। এখানে আরেকটি কথা যদি আমি বলি, আমি যদি বাড়ি বিক্রয়কে আমাদের সমাজে বা আমাদের চারপাশে যেই সাধারণ পণ্যের দোকান রয়েছে অথবা মার্কেট রয়েছে সেরকম একটা বলি, যারা আমরা কাপড়ের দোকানে যাই, তাই না? কাপড়গুলো খুব সুন্দর করে সাজানো থাকে, পরিচ্ছন্ন থাকে। আমাদের যখন বাড়ি বিক্রয় করতে হবে তখন আমাদের বাড়িটাকেও কিন্তু ওরকম সুন্দর করে সাজাতে হবে, যাতে করে একজন ক্রেতা এসে প্রথম লুকেই বাড়িটি পছন্দ করে। যদি প্রথম লুকে বাড়িটি পছন্দ না হয় তাহলে কিন্তু সেই ক্রেতা আর দ্বিতীয়বার ওই বাড়িটি দেখতে আসবে না। এই বিষয়টা মনে রাখা অত্যন্ত অত্যন্ত জরুরি। আমার মনে হয় আপনি যদি আমি যে ব্যাপারটা বললাম এটাকে আপনি সাপোর্ট করেন। হ্যাঁ, এটা আপনার সাথে আমি একেবারে একমত। আসলে বাসাটাকে, আমি আগের পয়েন্টেই বলেছি যে বাসাটাকে যদি অ্যাট্রাক্টিভ ওয়েতে বাইরের কাছে শো করা যায়, অর্থাৎ আপনি যখন বাসা বিক্রি করতে যাবেন, তখন বায়ারের পার্সপেক্টিভ থেকে আপনি চিন্তা করবেন যে আমি যদি একজন বায়ার হয়ে আমার বাসায় ঢুকি, তাহলে আমি কোন কোন জিনিসগুলো পছন্দ করব, কোন কোন জিনিসগুলো পছন্দ করছি না। তাহলে সেই ক্ষেত্রে আপনি যদি দুইটা লিস্ট তৈরি করেন যে কোন কোন জিনিসগুলো আমি পছন্দ করছি না, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আসলে বায়ার হিসাবে যে জিনিসগুলো পছন্দ করার কথা, এখন বাইরের একজন বায়ার আসলে আমার বাসাটা কি এই জিনিসগুলো পছন্দ করবে কিনা। অর্থাৎ একজন বায়ার হিসেবে যখন আপনি চিন্তা করবেন, অটোমেটিকই আপনি ওই জিনিসগুলো পয়েন্ট আউট করতে পারবেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে বাসাটা উপযোগী হয়েছে কিনা। আর ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি এগুলোর জন্য আসলে সব বায়ারগুলো অনলাইনে তারা হচ্ছে সার্চ করে, অর্থাৎ অনলাইনে যায়, জিলোতে খোঁজে। তো আমাদের পিকচার এবং ভিডিওগ্রাফিগুলো যদি বাসার অ্যাট্রাক্টিভ ওয়েতে না শো করা যায়, তাহলে কিন্তু বায়ার অ্যাট্রাক্টেড হবে না এবং বাসার কাছে আসবে না দেখতে। এই যে পিকচার এবং ভিডিওগ্রাফি, এই এটার রেসপন্সিবিলিটি কার? এটা কি সেলারের নাকি সেলার এজেন্টের, নাকি দুইজনেরই রেসপন্সিবিলিটি রয়েছে? আসলে এটা যে প্রশ্নটা করলেন, এটার উত্তর হচ্ছে যে একটা বাসা যখন সেলার বিক্রি করতে যায়, যখন একজন এজেন্টের সাথে বসবে, তখন কিন্তু এটা কম্বিনেশন, অর্থাৎ একটা একটা টিম ওয়ার্ক হিসেবে কাজ করে। এমন না যে সেলার সেলার এজেন্টকে দিয়ে দিল, এটা রেসপন্সিবিলিটি শেষ হয়ে গেল। এটা একটা প্রজেক্ট হিসেবে এটা রান করবে। সেলার এখানে এজেন্টকে দিয়ে দিচ্ছে, এজেন্ট সব কিছুই করবে, ভিডিওগ্রাফি, ফটোগ্রাফি সব কিছু এজেন্টই করবে, কিন্তু টিম ওয়ার্ক হিসেবে একটা কাজ করবে। তো নর্মালি যে জিনিসটা দেখা যায়, আমরা যেটা করি যে সেলারে এগুলো নিয়ে কোনো চিন্তা করতে হবে না। কিভাবে ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি, ড্রোন শট, যত ধরনের টেকনোলজি আছে সব কিছু এজেন্ট হিসাবে সে তার করার কথা। আপনি যদি একজন ভালো এজেন্ট হিসাবে এজেন্টের সাথে কাজ করেন, তাহলে এই সব জিনিসগুলোই কিন্তু চলে আসবে অটোমেটিক। কিন্তু আপনি যদি এজেন্টের সাথে যখন কাজ করবেন, এবং দেখা যাচ্ছে যে অনেক এজেন্ট কিন্তু এই জিনিসগুলো ঠিক মতো প্রপোজ করে না, অর্থাৎ আপনি দেখবেন যে যখন বাসা সার্চ করতে যাবেন সব বাসার পিকচারগুলো কিন্তু সুন্দর দেখতে পাবেন না। এখান থেকে আপনি কিন্তু বুঝতে পারছেন। অনেক ধন্যবাদ আপনাকে। আশা করছি প্রিয় দর্শক আপনারা যারা দেখছেন আপনারা অনেক উপকৃত হবেন এই ভিডিও থেকে, এবং আমাদের প্রপার্টি টক ইউএস এর মাধ্যমে আমরা আপনাদের বাড়ি বিক্রয় এবং ক্রয়ের যে প্রক্রিয়া সেটাকে সহজ করার জন্য সব সময় কাজ করে যাব। আমরা সব সময় আপনাদের সাথে থাকব এবং আশা করছি আপনারাও সাথে থাকবেন। জনাব দেলোয়ার খান, আরেকটি প্রশ্ন যদি আপনার কাছে করি, সেটি অনেকের প্রশ্ন। ভালো দামে বাড়ি বিক্রি করার জন্য নেগোসিয়েশনটা আসলে আমরা কিভাবে করতে পারি? আচ্ছা, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। যে আমি যদি সেলার হই, তাহলে আমি চাবো বাসাটা সবচেয়ে বেশি দামে বিক্রি করতে। হ্যাঁ,
আর আমি যদি বায়ার হই তাহলে চাবো যত কমে বিক্রি করা যায়, তাই না? যখন আপনি সেলার হিসাবে, একজন হোম ওনার হিসাবে যখন একজন এজেন্টকে হায়ার করবেন, সেই এজেন্টটা কিন্তু উইল বি ওয়ার্কিং ফর দ্য বেস্ট অফ ইউর ইন্টারেস্ট। অর্থাৎ আপনার সমস্ত ধরনের ইন্টারেস্টগুলো সে হচ্ছে ফুলফিল করবে। অর্থাৎ চেষ্টা করবে যত বেশি দামে আপনার বাড়িটা কিনে নেওয়া যায়, আপনার পকেটে যেন বেশি টাকা ঢুকতে পারে। ঠিক আছে? তো আপনি এটা প্ল্যান করতে হবে এভাবেই। তো নিগোসিয়েশনটা যেটা আসে যে এখন নিগোসিয়েশনটা অনেক কিছুর উপর ডিপেন্ড করে। আপনার বাসার কন্ডিশন কীরকম, মানে আমি যদি বলি 1 থেকে 10 পয়েন্টের মধ্যে 10 হচ্ছে সবচেয়ে ভালো ব্র্যান্ড নিউ বাসা, আপনার বাসা কি 7 নম্বরের মধ্যে পড়ে না 8 নম্বরের মধ্যে পড়ে, কিভাবে আপনি এটাকে রেটিং করবেন? তো এই অনুযায়ী মার্কেটে আপনার বাসার যে কত দাম হবে এগেইন কিন্তু আমি সে আগের প্রশ্নটাতে উত্তরতে চলে আসছি যে রাইট প্রাইসিং যদি সঠিক দাম নির্ধারণ করা না যায়, সেই ক্ষেত্রে আপনি খালি দাম চাইলেই হবে না। অর্থাৎ আপনাকে কে দামটা দিবে, বায়ারটা দিবে। অর্থাৎ মার্কেটে আপনার সমপরিমাণ অ্যাপল টু অ্যাপল যদি কম্পেয়ার করা হয়, অন্যান্য সিমিলার বাসাগুলো কি রকম প্রাইসে বিক্রি হয়েছে আশেপাশে, এগুলো ইভালুয়েট করতে হবে। তাহলেই কিন্তু প্রাইসটাকে ডিটারমিন হবে। আর নিগোসিয়েশন ডেফিনেটলি সব এজেন্ট কিন্তু ঠিক মতো নেগোসিয়েশন করে না। সো ইউ হ্যাভ টু ওয়ার্ক উইথ দ্য এজেন্ট হু বি ওয়ার্কিং ফর দ্য বেস্ট অফ ইউর ইন্টারেস্ট অ্যান্ড মোর মানি ইন ইউর পকেট অ্যাকচুয়ালি। অনেক ধন্যবাদ আপনাকে, চমৎকার উত্তর দিয়েছেন। তার মানে একজন রিয়েলটর যখন তার ক্লায়েন্টের জন্য কাজ করে, সে যখন তার বায়ারের জন্য কাজ করে, সে বায়ারের পক্ষে আসলে কাজ করে। সে যখন সেলারের জন্য কাজ করে, সে আসলে সেলারের পক্ষে কাজ করে। একই রিয়েলটর, কিন্তু যার জন্য কাজ করে সে তার পক্ষে কাজ করবে। এই জন্য যারা আপনারা বিক্রেতা অথবা ক্রেতা, সেই রিয়েলটরের উপরে আপনার বিশ্বাস স্থাপন করতে হবে। আহ, আপনি একটা কথা বলেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে সব রিয়েলটর কিন্তু সেই যে নেগোসিয়েশনটা করতে পারে না। এটা অত্যন্ত অত্যন্ত একটা কঠিন কাজ এবং অনেক বুদ্ধির একটা কাজ। সেলার এজেন্টের সাথে বায়ার এজেন্ট কমিউনিকেশন করে আপনাকে বাড়িটা কিনিয়ে দেওয়া, অথবা বায়ার এজেন্টের সাথে সেলার এজেন্ট হিসাবে বাড়িটা বিক্রয় করিয়ে দেওয়া, দুটোই কিন্তু একটা অত্যন্ত সুচারু বুদ্ধিসম্পন্ন একটি কাজ। সব রিয়েলটর সেটি করতে পারে না, যেটা আপনি পারেন। আমি জানি না আমি কতটুকু পারি, সেটা আপনি পারেন। অত্যন্ত চমৎকারভাবে আপনি করেন। এবং আমিও ইতিমধ্যে যে কয়েকটি ট্রানজ্যাকশন করেছি, সেটিতে আমিও চেষ্টা করেছি আমার সেই যে সামর্থ্য সেটিকে স্থাপন করার। আশা করি আমার যারা ক্লায়েন্ট আছে তারা ইতিমধ্যে খুশি। আহ, সবশেষে আরেকটি প্রশ্ন আপনাকে করতে চাই। প্রথমবার যারা বাড়ি বিক্রি করেন, তারা অনেক সময় তার যিনি এজেন্ট, তার কথাগুলো শোনেন না। বদৌলতে তার বাড়িটি তিনি বিক্রয় করতে পারেন না। যারা প্রথমবার বাড়ি বিক্রয় করবেন, তারা কিভাবে তার এজেন্টের কথাগুলো শোনা উচিত এবং এজেন্টকে ফলো করা উচিত, যদি একটু বলেন। আচ্ছা, তো এটা খুব সুন্দর একটা প্রশ্ন করছেন। এটার উত্তর দেওয়ার আগে আপনাকে আসলে প্রথমে চিন্তা করতে হবে যে আপনি যখন বাসা বিক্রি করার চিন্তা করবেন, তাহলে কিভাবে একজন ভালো এজেন্টকে আপনি সিলেকশন করবেন। এটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। আপনি সবচেয়ে বড় কিভাবে প্রশ্ন। বুঝবেন যে এই এজেন্টটা ভালো হবে? আপনাকে কতগুলো পয়েন্ট আপনাকে বলি। হ্যাঁ, আপনি ওই এজেন্ট থেকে অনলাইনে সার্চ করবেন। অর্থাৎ হচ্ছে আপনি গুগলে সার্চ করবেন এজেন্টটার, এখন সব কিছুই অ্যাভেলেবল অনলাইনে। আপনার এআই ইউজ করতে পারেন। ওই এজেন্ট সম্পর্কে আপনার ইনফরমেশন নেন এবং দেখেন যে তার ট্র্যাক রেকর্ডটা কীরকম, তার গুগল রিভিউজ আছে আছে কিনা। যদি ভালো রিভিউজ থাকে, যদি অন্যেরা ভালো বলছে এবং তার ট্র্যাক রেকর্ড দেখেন, তাহলে কিন্তু আপনি মোটামুটি বুঝতে পারবেন। এবং আপনি দরকার হলে 2-3 জন ভালো এজেন্টের সিলেকশন করে 2-3 জনের ইন্টারভিউ নেন। ইন্টারভিউ নেওয়ার পরে তখন আপনি একজনকে সিলেকশন করেন। এবং আপনি এখানে খুব ইম্পর্ট্যান্ট যে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে এই এজেন্ট আমাকে কম কমিশন চার্জ করছে, আরেক এজেন্ট বেশি চার্জ করছে, এই ব্যাপারগুলো এসে যায়, তাই না? তো আপনার এই ক্ষেত্রে যেটা চিন্তা করতে হবে যে আপনি ডোন্ট লুক ফর জাস্ট চিপার ভার্সন। আপনি
একজন ভালো এজেন্টকে সিলেক্ট করেন, যার ভ্যালু আপনি দিবেন। আপনি যদি ভ্যালুয়েবল জিনিস, আপনি যদি মেসিজে একটা জিনিস কিনতে যান ভার্সেস আপনি যদি অন্য জায়গায় একটা জিনিস কিনতে যান, ওয়ালমার্টে কিনতে যান, একই জিনিসের একটা ফেব্রিকের যদি জামা কিনতে চান, তাহলে মেসির দামটা একটু বেশি হবে, ওয়ালমার্টে এটা কম হবে, তাই না? কি জন্য? কোয়ালিটির জন্য। তো এই কোয়ালিটি হচ্ছে ইম্পর্টেন্ট। তো আপনি যখন এজেন্টে একজন হায়ার করবেন, আপনাকে ট্রাস্ট করতে হবে যে আমি অলরেডি জানি যে তার ট্র্যাক রেকর্ড ভালো, ট্রাস্ট করেন, হি ইজ এ প্রফেশনাল, লাইসেন্স প্রফেশনাল ইন দ্য ইউএসএ। এই জন্য আপনি যখন তার সাথে কাজ করবেন, একসাথে কাজ করবেন এবং ফলো হিজ গাইডলাইন। ওকে? তাহলে দেখবেন যে আসলে সবকিছু ঠিক হয়ে গেছে, প্রসেস অনুযায়ী আগে যাবে। কিন্তু আপনার যদি প্রসেসের মাঝে কোনো রকমের সমস্যাও থাকে, আপনি ইউ ক্যান ডিসকাস উইথ দেম। তো আসলে এটা টিম ওয়ার্ক, এটা ওয়ান সাইডেড কখনো হয় না। অনেক ধন্যবাদ আপনাকে। তার মানে আমরা এটা বুঝলাম যে যদি কোনো বিক্রেতা তার বাড়িটি প্রথমবার বিক্রয় করতে চান, তার উচিত একজন দক্ষ রিয়েলটরের সাথে যোগাযোগ করা, তার সাথে একটি চমৎকার সম্পর্ক স্থাপন করা, যাতে করে তার বাড়িটি তিনি খুব সুন্দর দামে বিক্রয় করতে পারেন। যে রিয়েলটরের কাছে তিনি গিয়েছেন তারও একটা দায়িত্ব এই বাড়িটি বিক্রয় করার জন্য সকল প্রকারের সহযোগিতা করা। এবং বিক্রেতা হিসাবে আপনার উচিত রিয়েলটর যে প্রস্তাবগুলো আপনাকে দিচ্ছেন কিভাবে প্রাইসিং করা, রিয়েলটর একটা প্রাইসিং করবেন তিনি। এটাকে আমরা হাউজিং মার্কেটে সিএমএ বলি, কম্পারেটিভ মার্কেট অ্যানালাইসিস। এটা করে আমরা বাড়ির একটা দাম নির্ধারণ করি। সেই দামটা নির্ধারণ যদি আপনি মেনে নেন, তাহলে মনে করতে হবে যে আপনি বাড়িটা ঠিক মতো বিক্রয় করতে পারবেন। অনেক ক্ষেত্রে আমরা যদি বাড়ির দাম একটু কমে দেই, সেই ক্ষেত্রে আমরা প্রচুর বায়ার পাই। যখন প্রচুর বায়ার বাড়িটি দেখতে আসবে, তাদের ভিতরে কেউ না কেউ এই বাড়িটি দেখার জন্য বা নেয়ার জন্য অবশ্যই উৎসাহ বোধ করবেন। সেই ক্ষেত্রে প্রতিযোগিতা হয়। তো আমাদের উচিত আপনার যিনি সেলিং এজেন্ট, সেলার এজেন্ট, তার কথা শোনা এবং তাকে ফলো করা। তাহলে অবশ্যই আপনি খুব সহজে এবং বেশি দামে বাড়িটি বিক্রয় করতে পারবেন। আহ, জনাব রিয়েলটর দেলোয়ার খান, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকে স্টুডিওতে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমি জানি আপনি অনেক ব্যস্ত, তারপরও আপনি আমাদেরকে সময় দিয়েছেন। আশা করছি বৃহত্তর বাফলোতে এবং নিউ ইয়র্কে যারা বাড়ি বিক্রয় করতে চাচ্ছেন, তারা আজকের ভিডিও থেকে উপকৃত হবেন। সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে আপনার যদি কোনো কথা থাকে, খুব সংক্ষেপে। হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য। আসলে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, আমরা এই স্বল্প সময়ের মধ্যে অনেক প্রশ্ন হয়তো উত্তর দিতে পারি নাই। তবে একটা কথা আমার মনে পড়ছে যে এই জিনিসগুলো জানানো দরকার, যে অনেক হোম ওনার তারা মনে করতে পারে যে আমি তো বাসা নিজেই বিক্রি করতে পারি, ফর সেল বাই ওনার, তাহলে আমার এজেন্টের দরকার কি? তো আমি একটা ডেটা বলি, যে যারা ফর সেল বাই ওনার হিসেবে বাসা বিক্রি করতে চায়, দেখা যাচ্ছে 8% অনলি দে আর সাকসেসফুলি সেল দ্য হাউস, এবং তারা প্রপার যেটা ভ্যালু সেটা নিতে পারে। কারণ একটা গাড়ি যখন বিক্রি হয়, যখন দেখা যাচ্ছে ফর সেল বাই ওনার গাড়ি থাকে আর ডিলার যদি গাড়ি বিক্রি করে, তাহলে ডিলারের ওখানে সবসময় কোয়ালিটি ভালো থাকে, দামটা বেশি দিতে হয়। আর যখন ফর সেল বাই ওনার কার্ড থাকে, তখন আমরা ধরে নিই যে এখানে নেগোসিয়েশন সম্ভব। এই জন্য আপনি যখন নিজে বাড়ি বিক্রির চিন্তা করছেন, তখন মার্কেটে সবাই ধরেই নেয় যে যেহেতু রিয়েলটরদের কমিশন এখানে নেই, কাজে নেগোসিয়েশনের এখানে একটা অপশন আছে। তো এই জিনিসটা খেয়াল রাখবেন। এই জন্য অলওয়েজ আপনি একজন প্রফেশনালের সঙ্গে কাজ করবেন, যেটা রিকমেন্ডেড। তাহলে দেখা যাবে যে আপনার আলটিমেটলি মার্কেট প্রাইসে আপনি বাসাটা পাবেন। অনেক ধন্যবাদ আপনাকে। আরেকটি বিষয় যদি, একেবারে সূক্ষ্ম একটি বিষয় যদি এখানে অ্যাড করতে চাই, অনেকেই কিন্তু নিজে ফর সেল বাই ওনার হিসাবে বাড়ি বিক্রি করতে গিয়ে অনেক সময় ঠকে যান। ট্রানজ্যাকশনে অনেক প্রবলেম দেখা দেয়, কেউ টাকা দিয়ে দেয় না বা দিচ্ছি, এরকমের বহু ঘটনা ইতিমধ্যে ঘটেছে, আমরা জানি। আপনি যদি একজন লাইসেন্স রিয়েলটরের মাধ্যমে বাড়িটি বিক্রয় করেন অথবা ক্রয় করতে যান, এবং যাদের অবশ্যই মার্কেটে ভালো সুনাম রয়েছে, তাদের মাধ্যমে যাওয়া উচিত। তাহলে আপনি কখনোই ঠকবেন না। প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সাথে ছিলেন রিয়েলটর দেলোয়ার খান। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। যারা এতক্ষণ পর্যন্ত অনেক কষ্ট করে আমাদের আলোচনা শুনলেন, তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। যারা এই আলোচনা শেষ পর্যন্ত শুনেছেন, তাদেরকে
স্পেশাল কৃতজ্ঞতা। সেই সাথে অনুরোধ করব, আমাদের আলোচনাটি কেমন হয়েছে সেটি যদি কমেন্টে জানান খুব ভালো হবে। ভবিষ্যতে কোন বিষয়ে আলোচনা শুনতে চান এর একজন অভিজ্ঞ রিয়েলটরের কাছ থেকে, সেই বিষয়টি যদি কমেন্টে জানান, আমরা সেই বিষয়েই পরবর্তীতে আলোচনা করব। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। অবশ্যই বাড়ি ক্রয় বিক্রয়ে একটি নিরাপদ পন্থা হিসাবে একজন অভিজ্ঞ রিয়েলটরের পরামর্শ নিন। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।